ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষ অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 144 শুরু করব। আজকে রিজনিং অ্যান্ড জিআই এর উপর। যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ওকে, চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে প্রজাতন্ত্র দিবসের জন্য সমীরবাবু অফিস থেকে ছুটি ছিল। দিনটি ছিল শনিবার। শিবরাত্রির জন্য পরের মাসের 14 তারিখও ছুটি ছিল, তবে 14 তারিখ কী বার ছিল? ঠিক আছে। আচ্ছা, প্রজাতন্ত্র দিবস মানে কি? তোমার হচ্ছে কি 26শে জানুয়ারি, মানে 26শে জানুয়ারি থেকে হচ্ছে গিয়ে পরের মাস হচ্ছে গিয়ে কত না 14 তারিখ, 14ই ফেব্রুয়ারি। ঠিক আছে, তাহলে এখান থেকে কত দিনের ডিস্টেন্স দেখো। এদিকে হচ্ছে গিয়ে তোমার জানুয়ারি মাস মানে হচ্ছে গিয়ে 26 হয়ে গেছে, 27, 28, 29, 30, 31, মানে এইখানে তোমার 5 দিন আছে জানুয়ারি মাসের, প্লাস হচ্ছে গিয়ে 14। ঠিক আছে, 14 5 4 5 9 19। ঠিক আছে, 19কে তুমি 7 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার কত থাকছে? হ্যাঁ, তোমার হচ্ছে গিয়ে 5 থাকছে রিমাইন্ডার। 19কে তোমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে অড ডে আমরা কত পাচ্ছি? 5। ঠিক আছে, তাহলে হচ্ছে কি যেহেতু এই ডেটা দেওয়া আছে, এই যে তোমার এটা হচ্ছে গিয়ে তোমার স্যাটারডে বলা ছিল, 26শে জানুয়ারি, দিনটি ছিল শনিবার, তাহলে হচ্ছে গিয়ে তোমার 14 তারিখ, মানে হচ্ছে কি স্যাটারডের সঙ্গে +5 অ্যাড করে দাও। তাহলে স্যাটারডে +5, যেহেতু পরের ডে চেয়েছে, ঠিক আছে, +5 হবে। যদি আগের ডে চাইতো -5 হয়ে যেত। আচ্ছা, +5 করলে যা হবে, -2 করলেও তাই হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি স্যাটারডে -2 করে দিলে কত হবে? তোমার হচ্ছে গিয়ে বৃহস্পতিবার হবে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2 কী বলেছে দেখো। এমফেসাইজ শব্দটিতে জেডের স্থান এবং বর্ণমালায় জেডের স্থানের মধ্যে পার্থক্য কত? এমফেসাইজ শব্দটিতে জেডের স্থান কত? দেখো 1 2 3 4 5 6 7 8 নম্বরে। আর এমনি বর্ণমালায় জেডের স্থান কত? 26। তাহলে এদের ডিফারেন্স কত হচ্ছে? 18। এটাই হবে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3 কী বলেছে। একটি সারিতে 5 জন বন্ধু ABCDE বসে আছে। এর ডান দিকে আছে ডি। আচ্ছা, আমরা ধরে নিই সবাই হচ্ছে গিয়ে উত্তর দিকে হচ্ছে গিয়ে উপরের দিকে মুখ করে বসে আছে। ঠিক আছে, তাহলে এর ডান দিকে আছে ডি, তাহলে এর ডান দিকে আছে ডি, মানে এই দিকে আছে ডি। তারপরে বি এর বাঁ দিকে বসলেও এর ডান দিকে আছে, বি এর বাঁ দিকে বসলেও এর ডান দিকে আছে বি, তাহলে এর ডান দিকে হচ্ছে গিয়ে তোমার বি, এবং সি এর বাঁ দিকে আছে ডি। আবার সি এর বাঁ দিকে বলেছে ডি, তাহলে সি এর বাঁ দিকে, তাহলে আমাদের মিলে গেল যেটা বলেছিল। তাহলে একদম বাঁ প্রান্তে কে আছে, একদম লেফটে কে আছে না এ হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4 কী বলেছে দেখো। নিচের কোন চিত্রটি বই, বাংলা বই, উপন্যাস এদের মধ্যে সম্পর্ক বোঝায়? দেখো, তোমার বই আর বাংলা বই মানে এইরকম হবে। এটা যদি বাংলা বই হয় তাহলে এটা হচ্ছে কি বই হবে। এবার বইয়ের মধ্যে আর উপন্যাস কি হতে পারে? কিছু বাংলা উপন্যাস হতে পারে, আবার হচ্ছে কি কিছু আলাদা অন্যান্য ভাষার উপন্যাস হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে বুক, এটা হচ্ছে গিয়ে উপন্যাস, আর এটা হচ্ছে গিয়ে বাংলা বুক। ঠিক আছে, তাহলে এই হলো। এইরকম সেট কোথায় আছে দেখো? অপশান ডিতে। ব্যাস, সেটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5 কী বলেছে। নিচের সংখ্যা সারিতে কতগুলি 6 আছে যার ঠিক আগে 7 আছে কিন্তু পরে 9 নেই? দেখো, আগে যেহেতু 7 আছে তাহলে অবভিয়াসলি 76 হতেই হবে। ঠিক আছে, তাহলে আমরা হিসাব করব ততগুলো 76 যার পরে 9 নেই আর কি, সেটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, যার আগে 7 আছে কিন্তু পরে 9 নেই। ঠিক আছে, 9 থাকা যাবে না, 9 থাকলে কিন্তু হবে না। আচ্ছা, একটু কনফিউজ হচ্ছে, 9 থাকা যাবে না, 9 থাকতে হবে, একটু ভালো করে পড়ে না। এইখানেই আমাদের কনফিউজ হয়, আমার যেরকম কনফিউশন হচ্ছে তোমাদেরও কনফিউশন হতে পারে। ঠিক আছে, আমি বলছি না হবে বলে। দেখো, নিচের সংখ্যা সারিতে যে কতগুলি 6 আছে যার ঠিক আগে 7 আছে, মানে আগে 7 ঠিক আছে কিন্তু পরে 9 নেই। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 76-এর পরে 9 থাকা যাবে না। ঠিক আছে, তাহলে 76 খোঁজো। 76-এর পরে 8 আছে, তাহলে এইটা আমার হবে। তারপরে এখানে 76-এর পরে 7 আছে, তাহলে এই 76টাও হবে। তারপরে দেখো 76 এরপরে দেখো 9 আছে, তাহলে এইটা হবে না। আর আছে, হ্যাঁ 76-এর পরে এখানে 3 আছে, তাহলে এইটা হবে। তাহলে আমরা কটা পেলাম? 3টে, তাহলে অ্যান্সার হবে অপশান এ। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6
বলেছে একটি ছবি দেখিয়ে জন বলল তার বাবার আমার মায়ের একমাত্র সন্তান। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো সলভ করার প্রসেসটা হচ্ছে কি না, তোমাকে যে বলছে তার জায়গায় নিজেকে ভেবে নিতে হবে। তাহলে এখানে জন বলছে, তুমি মেয়ে হও ছেলে হও যে হও না কেন তোমাকে নিজেকে জন ভাবতে হবে। ঠিক আছে, তুমি জন। এবার বলছে তার বাবার আমার মায়ের একমাত্র সন্তান। ঠিক আছে, মানে ওই যে ছবিটাতে যে আছে তার বাবার এরপরে কি করবে তুমি নিজে, আমি এক স্টেপ বাই স্টেপ বলি, মানে জনকে নিজে ভাবতে হবে। তারপরে এই যে ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটাকে শেষ দিক থেকে ছোট ছোট করে প্রসিড করো। ঠিক আছে, দেখো আমার মায়ের একমাত্র সন্তান মানে জন নিজে। ঠিক আছে, তাহলে এত দূর পর্যন্ত জন হয়ে গেল। ঠিক আছে, এই এত দূর পর্যন্ত জন হয়ে গেল। তার বাবা হচ্ছে জন। ঠিক আছে, মানে ওই যে ছবিতে যে আছে সেই ছবির বাবা হচ্ছে গিয়ে জন নিজে। ঠিক আছে, তাহলে ছবিটি কার? জনের ছেলের। তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, বোঝাতে পারলাম? যে বলছে তার জায়গায় নিজেকে ভেবে নিতে হবে। তারপরে ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটা এই যে শেষ দিক থেকে এরকম করে প্রসিড করতে হবে, ছোট ছোট করে ভাবো। হ্যাঁ, করতে অনেক বড় দেওয়া থাকে অনেক সময়। ঠিক আছে, সেভাবে ছোট ছোট করতে এগিয়ে গিয়ে রিলেশন বের করতে হবে। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, এই অক্ষরগুলি দিয়ে কোন শব্দটি তৈরি করা যাবে না। ঠিক আছে, আচ্ছা একটু খেয়াল করো, এর মধ্যে কোথাও ইউ নেই, কিন্তু এই যে শেষের যে ওয়ার্ডটা দেওয়া আছে তার মধ্যে দেখো ইউ আছে, তাহলে এইটা তৈরি করা যাবে না। তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 8 বলেছে দুইজন পুরুষ এবং দুজন মহিলা একটি টেবিলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পাশে বসে তাস খেলছে। ঠিক আছে, একজন পুরুষের সঙ্গে একজন মহিলা, কিন্তু কোনো মহিলা পূর্ব দিকে মুখ করে না থাকলেও একজন পুরুষ দক্ষিণ দিকে মুখ করে বসেছে, তবে মহিলা দুজন কোন দিকে মুখ করে বসে আছে। ঠিক আছে, এখানে দেখো, এখানে বলেছে কোনো মহিলা পূর্ব দিকে মুখ করে বসে নেই। ঠিক আছে, আচ্ছা আমরা একটু ছবিটা এঁকে ফেলি। আমাদের এমনি ইনিশিয়াল ডিরেকশান কি, উপরের দিকটা হচ্ছে গিয়ে নর্থ, নিচের দিকটা সাউথ হয়ে গেল, আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট, আর এদিকে হচ্ছে ওয়েস্ট। ওকে, এবারে কি বলেছে দেখো, চারদিকে চারজন মুখ করে বসে আছে, একজন পুরুষের সঙ্গে একজন মহিলা, কিন্তু কোনো মহিলা পূর্ব দিকে মুখ করে না। আচ্ছা, করে না থাকলেও একজন পুরুষ দক্ষিণ দিকে মুখ করে বসে আছে, তাহলে এইখানে একজন মেল আছে যে হচ্ছে গিয়ে দক্ষিণ দিকে মুখ করে আছে। ঠিক আছে, তাহলে এই দিকে একজন ফিমেল অবভিয়াসলি থাকবে, কারণ কি একজনের একজন পার্টনার। ঠিক আছে, তাহলে একজন ফিমেল হচ্ছে গিয়ে কোন দিকে মুখ করে আছে? উত্তর দিকে। এরপরে কি বলেছে, তবে মহিলা দুজন কোন দিকে মুখ করে আছে। আরও একটা কথা বলেছে দেখো, কোনো মহিলা পূর্ব দিকে মুখ করে না। ঠিক আছে, তাহলে পূর্ব দিকে মুখ করতে হলে কি পশ্চিম দিকে বসতে হবে। তাহলে আর একজন ফিমেল কোন দিকে বসছে? ইস্টে বসছে, সে হচ্ছে পশ্চিম দিকে মুখ করে আছে। তাহলে এখানে আমার চেয়েছে কি, তবে মহিলা দুজন কোন দিকে মুখ করে আছে, একজন হচ্ছে উত্তর দিকে, একজন হচ্ছে পশ্চিম দিকে, মানে উত্তর পশ্চিম, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9 বলেছে রমেশ কোনো সারির দুপ্রান্ত থেকেই সপ্তম স্থানে আছে, তবে ওই সারিতে মোট কতজন আছে। আমরা অলরেডি এরকম টাইপের কোশ্চেন সলভ করেছি আগে। প্রথম দিক থেকে হচ্ছে 7th, শেষ দিক থেকেও 7th, তাহলে টোটাল কতজন আছে না 7 + 7 - 1, 7 7 14 - 1 মানে হচ্ছে গিয়ে 13 জন। তার লাইনে কতজন আছে না 13 জন, মানে অপশান বি অ্যান্সার। ওকে, মানে টপ প্লাস বটম -1 হচ্ছে টোটাল, বা লেফট প্লাস রাইট -1, এইভাবে ভাবতে পারো ফর্মুলা। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 কী বলেছে দেখো, অর্থ অনুসারে শ্রেণী সমবায়ে সাজান। ঠিক আছে, কনসালটেশন, ইলনেস, ডক্টর, ট্রিটমেন্ট, রিকভারি। তাহলে প্রথমেই আসবে ইলনেস, মানে 2 নম্বরটা প্রথমে আসবে। ঠিক আছে, 2 নম্বর প্রথম কোথায় আছে দেখো, একমাত্র অপশান এতে দেখো 4 দিয়ে স্টার্ট, তাহলে অপশান এ হতে পারে না। অপশান সিতে 5 দিয়ে স্টার্ট, এটাও হতে পারে না। তাহলে পড়ে থাকলো আমার অপশান বি আর ডি। আচ্ছা, বি আর ডিতে কোথায় আলাদা দেখো, বির প্রথমে 2 3, এখানেও 2 3, তারপরে আছে 1, তারপরেও এর আছে 4। ঠিক আছে, তাহলে 4 আগে হবে না 1 হবে দেখতে হবে। ঠিক আছে, তাহলে 2 নম্বর হচ্ছে ইলনেস হলে তুমি কোথায় যাবে? ডক্টরের কাছে যাবে। ডক্টরের কাছে গিয়ে হচ্ছে কনসালটেশন করতে হবে। ঠিক আছে,
মানে ডক্টরকে বলতে হবে যে আমার এই অসুবিধা হয়েছে, সেটাকে বলে কনসালটেশন হলে এবারে তিনি ওষুধ দেবেন, ট্রিটমেন্ট হবে। তাহলে এরপরে 1 আসবে, তারপরে 4 হবে, মানে আগে 1 হবে তারপরে 4 হবে, ঠিক আছে? 4 1 না, সেক্ষেত্রে তাহলে অপশান বি হবে না, অপশান ডি হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এই টাইপের রেগুলার ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।